নমস্কার বন্ধুরা, আমি নিভা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। অনেকদিন পর আমার চ্যানেলে একটা বড় ভিডিও নিয়ে এসেছি, আর সেটা অনেক দিন ধরে ভাবনা চিন্তার পরে ফাইনালি আমি নিয়ে এসেছি রেজিন আর্ট, যেটা কখনো আমি নিজেও করিনি। একদম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি তো হবে, এটা তো আমি জানি যে যখন কোনো জিনিস নতুনভাবে করতে যাবো তো নিশ্চয়ই কোনো সমস্যার মুখোমুখি হতেও হবে। আর কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আর কাজটা ঠিক কতটা সহজ বা কঠিন আমি কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে আজকে মেন কাজে যাওয়া যাক। আর কী কী লাগছে, কী কী আমি ইউজ করেছি সব কিছুই তোমাদের ভিডিওতে জানাচ্ছি। প্রথমে আমি নিচ্ছি একটা এশিয়ান পেন্টসের ডাব্বা। এই দেখো, এটার যে ঢাকনাটা হয়, যে রং করা হয়, এই রঙের দেখো লেখা আছে এশিয়ান পেন্টস। এই ঢাকনাটার ওপরে আমি আজকে রেজিনের কাজটা করব। তো এর উপরে ফার্স্ট আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে জিসো অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি জিসো না থাকে তো তোমরা অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো, কারণ এটার প্রথম কোডটা না দিলে বেসটা দেখতে ভালো লাগবে না। আর এই নামফামগুলো যেগুলো আছে সেগুলোকে আমাকে হাইড করতে হবে। তো আমার মোটামুটি দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সট আমি যে কাজটা করবো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে নেক্সট করবো আমি ক্লের কাজ। এটা হচ্ছে মোল্ডেড ক্লে। এটা ছোটো প্যাকেটও হয়, বড় প্যাকেটও হয়। যারা প্রথমবার ইউজ করছো তারা এরকম ছোট্ট ছোটো প্যাকেট দিয়ে ইউজ করবে, তাদের নষ্টটা কম হবে। তো প্রথমে দেখো এই ক্লেটার অর্ধেকটা তুমি ইউজ করেছি আর অর্ধেকটা রাখা আছে। একটা রেজিন বেস আছে আর একটা হার্ডনার আছে। এই দুটোকে সম পরিমাণে মিক্সড করতে হবে। সম পরিমাণ যদি না হয় তাহলে কিন্তু এটা ঠিক মতো হবে না। বাইরের আওয়াজগুলো স্কিপ করে নিও। আচ্ছা, এই দুটোকে আগে সমান পরিমাণে মিক্সড, এই যে আমার এতটাই লাগবে তাই আমি গোটাটাই মাখবো। আর এটা কিন্তু তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, তো তার জন্য যতটা পরিমাণে লাগবে তোমরা ততটাই মাখবে। তোমাদের যদি অল্প লাগে তো অল্প মেখে আগে কাজ করবে, তারপরে আবার নেক্সট কাজ করবে। ঠিক আছে, দেখো এই দুটোকে মিক্সড করবো, কিন্তু এগুলো প্রচণ্ড চিটচিটে হয়, যার জন্য এখানে আমি কিছুটা পাউডার ইউজ করছি। কিছুটা পাউডার আগে নিয়ে নিলাম। এরপর আমি দুটো রেখে সুন্দর করে মিক্সড করবো। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ মিক্স করতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যাতে ক্লেটা ভেঙে না যায় বা ক্লেটা যেন শুকাতে অসুবিধা না হয়। ক্লের কাজে এটা সবথেকে মেন প্রবলেম। ঠিকমতো যদি মাখা না হয় তাহলে কিন্তু খুব একটা ভালো করে শুকাবে না, আর নয়তো ভেঙে যাবে। তো চলো মিক্স করে নিই তাড়াতাড়ি। তো এই ক্লেটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখো এখানে কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ক্লের। আচ্ছা, আর এখানের জন্য লাগছে আমার কিছু ঢাকনা, কিছু সাইজের ঢাকনা, যেমন এই বোতলের ঢাকনা, এটা একটা বোতলের ঢাকনা, ওষুধের ঢাকনা, এরকম একটা ছোটো ছোটো ঢাকনা। এগুলো অনেক ধরনের ঢাকনা নিয়েছি যেগুলো দিয়ে আমি পদ্ম পাতা বানাবো বিভিন্ন শেপে। আর যেটা আমার লাগছে সেটা হচ্ছে একটা প্লেট লাগবে। এখানে আর কোনো রকম কোনো টুলস আমি ব্যবহার করছি না। তো চলো এইগুলো দিয়ে কীভাবে আমি পদ্ম পাতা আর পদ্ম ফুল বানাবো বা শালুক ফুল, কিছু একটা ফুল বানাবো, পদ্ম নয়তো শালুক। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। অতি অবশ্যই এখানে আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, যাতে ক্লেটা চিটে না যায়, কারণ ক্লেটা যেহেতু প্রচণ্ড চিটচিটে হয়। আর অতি অবশ্যই পাউডার ইউজ করতে হবে। তো নেক্সট কাজে যাওয়া যাক। এই কাজটা দেখে সে ছেলেবেলাকার কথাই মনে পড়ে যাচ্ছিল, তাই না? এই ছোটোবেলাতে আমি না ওরকম জবা পাতার মধ্যে এরকম বোতলের ঢাকনা দিয়ে কেটে কেটে লুচি করতাম আর সেগুলোকে জলে ভাজতাম। তো যাই হোক, তো সেরকম করেই কিন্তু আবার ক্লের উপরে ঢাকনা বসিয়ে কেটে নেবে বিভিন্ন শেপে। তারপরে পদ্ম পাতার যেরকম সিয়াগুলো হয় সেগুলো করে দেবে। আর একটু 3D লুক দেওয়ার জন্য একটু সাইডগুলো উঠিয়ে নেবে। আর একটা ছোট্ট টিপস দিই তোমাদেরকে, যখন ক্লের কাজ করবে একটু সেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ক্লেটাকে সাইডে রেখে দেবে, তারপরে কাজটা করবে। দেখবে কাজটা কিন্তু খুব সুন্দর হবে। নরম ক্লেতে কাজটা খুব একটা ভালো হয় না, বা এই 3D লুকগুলো খুব একটা ভালো আসে না। আচ্ছা, এগুলো তো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি অলরেডি। এরপরে আসি শালুক ফুলে। শালুক ফুলও যেহেতু একদম সাইজটা ছোট হবে, আর ছোট কাজ করা ক্লের খুবই একটু অসুবিধারই ব্যাপার। তো যাই হোক, এরকম করে ছোট্ট ছোট্ট পাপড়ি করে নেবে। পুরোপুরি একদম সমান শেপ হতে হবে সেরকমটা কোনো ব্যাপার না, নিজের মতো করে একটা চোখের আন্দাজে করে নিও। তারপরে প্রথম লেয়ারটা দিয়ে দেবে, তার উপরে হবে সেকেন্ড লেয়ার, তার উপরে হবে থার্ড লেয়ার। এইভাবে পুরো পাপড়িগুলো কমপ্লিট করে নেবে, আর ওপর দিকে একটু একটু করে তুলে দেবে। ব্যাস হয়ে গেল শালুক ফুল রেডি। এইভাবে অনেকগুলো আমি বানিয়ে নিচ্ছি শালুক ফুল। দেখো মোটামুটি শালুক ফুলটা হয়ে গেল। আর এরকম আমি আরো কয়েকটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দেখো পদ্ম পাতা আর পদ্ম ফুল সুন্দর করে বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে।
এরপর যেটা আমি করবো সেটা হচ্ছে, এটাও আমার মোটামুটি শুকিয়ে গেছে। তো এর উপরে আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এখানে আমি যে কালারগুলো ইউজ করছি, এই গ্রিনটা করছি, এই একটা শ্যাওলা কালারটা যে হয় সেটা ইউজ করছি, আর এখানে ইউজ করছি হলুদ রং। এই তিনটাকে মিক্সড করে আমি এইখানটা হালকা করবো। এখানে আমি সবার প্রথমে দিচ্ছি শ্যাওলা কালারটা। শ্যাওলা কালারটা দিয়ে দেওয়ার পরে আমি দিচ্ছি ডিপ গ্রিন, আর ডিপ গ্রিনের পরে দিচ্ছি হলুদ। হলুদ আর ডিপ গ্রিনের মাঝখানে একটা অটোমেটিকই যখন তুমি কালারটা ব্লেন্ড করবে তখন একটা গ্রিন এফেক্ট দিয়ে দেবে। তো দেখো মোটামুটি হয়ে গেছে। আর স্পঞ্জ দিয়ে আমি এটাকে পুরোপুরি ব্লেন্ড করেছি, আর মাঝে মাঝে হালকা হলুদ ডট দিয়েছি। আগের দিন তোমাদের সাথে এইটার কালারটা আর এই কিছু আমি বানিয়েছি, পদ্ম ফুল আর এইগুলো কালার করে রেখেছি। আর এর উপরে আমি কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে এই কালারগুলো তো রেজিনের উপরে থাকবে, যাতে এই কালারগুলো কোনোভাবে ফেড না হয়ে যায়। তো এই কারণে দেখো এখানে আমি পুরোপুরি কালার করে ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটা আমি কাজ করেছি, যেটার ভিডিও দিলে হয়তো অনেকটা বড় হয়ে যেত, যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে নিশ্চয়ই আমি আবার একটা আলাদা করে এই ভিডিও পোস্ট করবো। এখানে আমি একটা নৌকো বানিয়েছি। নৌকাটা বানিয়েছি আইস স্টিক দিয়ে। আইসক্রিম খাইটাকে অনেকক্ষণ ভিজিয়েছিলাম, মানে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে খুব সহজেই কিন্তু এরকম ব্যান্ড হয়ে যায়। আর এইখানে যে ছোট্ট ছোট্ট এই যে এগুলো দেখছো, এগুলো যে কাঠের ইয়ারবাডসগুলো হয়, সেই ইয়ারবাডসের কাঠিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। খুব সহজেই বানিয়েছি, এটা করা কিন্তু খুব একটা কঠিন না। তবে এই ভিডিওটা যদি বানাতে চাই, কারণ সেই মোমেন্টে আমার কাছে কোনো স্ট্রং আঠা ছিল না, অতি অবশ্যই কিন্তু যে আঠাটা দেবো সেটা প্রচণ্ড স্ট্রং হতে হবে, নয়তো এই দিকগুলো চিটবে না। এইভাবে এটা বানিয়ে নিয়েছি। চলো এটা কালার কমপ্লিট করে আজকে রেজিনে আসি, কারণ এইসব কাজ একদিনের মধ্যে করা সম্ভব না। এই একদিনে তো এই কাজগুলো করেছি, আর আজকে রেজিনটা করবো। চলো আজকের কাজে হাত দেওয়া যাক। এরপর আসছি আমি রেজিনে। এটা হচ্ছে রেজিন কিটটা, এখানে যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো এটার ভেতরে অনেক কিছুই আছে, অনেক কিছু। চলো তোমাদেরকে ক্যামেরাটার সামনে নিয়ে এসে দেখাই যে এর মধ্যে কী কী আছে। এখানে আছে রেজিন দিয়েছে, হার্ডেনার দিয়েছে, এখানে AB মেনশন করা আছে, আর সমস্ত কিছু লেখা আছে। যাই হোক, এই মেজারমেন্টের জন্য কাপ দিয়েছে, আর কিছু মোল্ড দিয়েছে সুন্দর সুন্দর, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আমি ইউজ করবো। এখানে ইয়াররিংস করা যাবে, কি রিং করা যাবে। যাই হোক, এখানে কিছু কালার দেওয়া হয়েছে, এই যে কি রিংসের রিংগুলো দিয়েছে, আর এই কিছু অব্র দিয়েছে। তো প্রথমে মেজারমেন্টে আমি এখানে করে নিচ্ছি, যেহেতু কাপটা আমি পেয়েছি তার জন্য সুবিধা হয়েছে। যদি কাপটা না পেতাম তাহলে হয়তো আমাকে চামচে করে বা কোনো ঢাকনায় করে মাপ নিতে হতো। এবার সমান 3:1 আমার যেটাতে লেখা ছিল। প্রত্যেকটা রেজিনের মাপ কিন্তু এক হয় না, প্যাকেটে লেখা থাকে যে অনুপাতে বলা হয় সেই অনুপাতেই কিন্তু নিতে হবে। তো আমারটাতে যেহেতু 3:1 লেখা আছে, তো আমাকে 3:1 ভালো করে আমি মিক্সিং করে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা গ্রিন কালারটা ইউজ করছি। যেহেতু ফার্স্ট টাইম করেছি, এখানেই আমি ভুলটা করেছি, সেটা তুমি বুঝতে পারবে যে আমি কী ভুলটা করলাম। গ্রিন কালারটা দেওয়ার পরে আমি যখনই এই উপরে অ্যাপ্লাই করলাম, তখন ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরো হাইড হয়ে গেল, কিছু দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডের কালারটা এত সুন্দর গ্রিন কালারটা কোথায় হারিয়ে গেল যেন, কি করবো বলে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু কিছু করার নেই, আর অপশনও কিছু ছিল না। তবে সেটা কিছুক্ষণ পর একটা জিনিস হলো, সেটা নিজেই একটা মিডিলে গিয়ে জড়ো হয়ে গেছিলো, যার জন্য সাইডগুলোতে গ্রিন কালারটা দেখা যাচ্ছে, কিন্তু মিডিল পোর্শনে গ্রিন কালারটা দেখা যাচ্ছিল না। তো আমি ওয়েট করছিলাম শুকানোর জন্য। শুকানোর পর আমি বুঝতে পারবো যে এই জিনিসটা হলো কি। এখন তো কিছু বুঝতে পারছি না যদিও। এরপরে সবথেকে কঠিন কাজ, সেটা হচ্ছে পাতাগুলো সাজানো। সেটাও কিন্তু আমার কাছে একটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কোথায় কি পাতা রাখবো সেটাও বুঝতে পারছিলাম না। তো ফাইনালি দেখো মোটামুটি কাজটা তো কমপ্লিট হয়েছে। আর এখন মনে হচ্ছে যে মাঝখানে জলটা একটু বেশি আছে বলে ডিপ লাগছে, সাইডগুলো হালকা লাগছে। এখন তো আপাতত ভালো লাগছে, তবে শুকানোর পর বলবো যে কেমন লাগছে। তো আমার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের যে মিস্টেকগুলো করেছিলাম সেটা প্রথম বলি। আজ আমার প্রথম যেহেতু কাজ ছিল, তো অনেক কিছুই ফেস করলাম। নাম্বার 1 হচ্ছে যে যখন তুমি ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দেবে, আমার মতে বলে তারপরে রেজিনে কোনো কালার অ্যাপ্লাই করো না, যে ভুলটা আমি করে ফেললাম অলরেডি। এটা গ্লাস হলে ব্যাকগ্রাউন্ডের কালারটা যতটা ফুটে উঠতো, আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করে সেই ভুলটা করে ফেলেছি, যার জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটা খুব একটা মানে একটু অন্যরকম লুক দিচ্ছে। জানি না এটা শুকাবার পরে কীরকম কী হবে। আর রেজিন গোলার উপরে নির্ভর করে শুকানো, এটাও একটা ব্যাপার। আদৌ আমি ঠিকঠাকভাবে গুলেছি কি না, আর আদৌ যে কী দাঁড়াচ্ছে, এর জন্য তো আমাদের 24 ঘন্টা ওয়েট করতেই হবে, কারণ এটা মোটামুটি শুকাতে একদিন পুরো টোটালি সময় লাগবে। তো আমি ওটা রেখে দিলাম ঠিকমতো জায়গাতে, কারণ ওর মধ্যে আবার হাওয়া বাতাস বা নোংরা কিছু পড়ে গেলে ওটা চিটে যাবে। তো যদি
ভুলক্রমে হয়তো আমি রেখে অন্য কোনো কাজ করতে চলে গেলাম, তো যাতে ধুলোবালি না বসে তার জন্য একটা সেফ এরিয়াতে রেখে দিয়েছি। এরপরে দেখা যাক শুকানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আদৌ ওটা শুকিয়েছে কি না। আর শুকিয়েছে তো কেমন দাঁড়িয়েছে জানি না, যথেষ্ট পরিশ্রম করেছি। এবার দেখা যাক, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তো আজকের মতো এইটুকু, আবার কাল আসছি ফিরে, কেমন হয়েছে সেটা নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে আগে শেয়ার করার জন্য বসে পড়েছি। এইটা হচ্ছে ফাইনাল লুক। যেটা আমি ভেবেছিলাম যে শুকাবে না, হয়তো খুব একটা ভালো হবে না, এমনটা কিন্তু কিচ্ছু হয়নি। দেখতে সত্যি সুন্দর হয়েছে, আর সবথেকে বড় ব্যাপার এটা সুন্দরভাবে শুকিয়েছে আর পুরো হার্ড হয়ে গেছে। তো মোটামুটি এটা তো কিছুটা হলেও ভুল বুঝতে পেরেছি, আর নেক্সট টাইম আশা রাখছি এর থেকে আরও বেটার বানাতে পারবো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। কেমন হয়েছে কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অনেক নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, আবার ফিরে আসছি নেক্সট উইকে।